হ্যালো গাইস, সালামু আলাইকুম। আমরা এখন চলে এসেছি কুয়ালালামপুর, মালয়েশিয়া। টাইম স্কোয়ারের সামনে যাইতেছি একটু করে। সবাই সাথে থাকুন। আর আমাদের সাথে আছে বিশিষ্ট ব্যবসায়িক দানবীর লোক জনাব আলহাজ হজরতে মাওলানা। কইলে সমস্যা নাই, নামাজ পড়ে এখন, সমস্যা নাই। আমাদের বাবলু ভাই দেখুন, বাবলু ভাই আছে আমাদের পাশে। চলুন। তো এখন যাচ্ছি আমরা এই এমআরটি স্টেশনের পাশে আছি। তো সামনে বড় একটি শপিং মল আছে। এটা আসলে মূলত আগে অনেক জঙ্গল ছিল, জেলখানা ছিল। এই জায়গাটা খুবই ভয়ানক অবস্থায় ছিল আগে। এখানে দিনের বেলা মানুষ হাঁটতে আসতো না, আমি শুনছি আর কি আসার পরে। এই জায়গাটা এখন জেলখানা ছিল, জেলখানা থেকে ভেঙে এখন একটা শপিং মল করছে। খুবই সুন্দর, খুবই সুন্দর। এখন অনেক বড় করে মার্কেট করছে। এটা হচ্ছে আমাদের এই সামনে আছে লালাফুট। এই মার্কেটটা খুবই সুন্দর। তো যারা মালয়েশিয়াতে ঘুরতে আসবেন এই মার্কেটটাতে আসবেন, খুবই সুন্দর। আহ, অনেক বড় মার্কেট, বিশাল এরিয়া নিয়ে এই মার্কেটটা করা হয়েছে। এটা আগে জেলখানা ছিল, মালয়েশিয়ার সবচেয়ে পুরোনো জেলখানা ছিল শুনছি আর কি। তো দেখছিও মূলত এটা। এখন ওই যে গেটটা এখনো আছে, গেটটা ভাঙে নাই। গেটটার ভিতরে এখন এরা ইয়ে করছে আর কি, রেস্টুরেন্ট করছে। তো পাশে দেখেন একটা রেল লাইন আছে উপরে। তো এটা আসলে আমাদের বাংলাদেশে, এটা তো রিসেন্টলি হয়েছে। এই দেশে মালয়েশিয়াতে এটা অনেক আগে। তো দেখেন জায়গাটা আসলে খুবই সুন্দর। আচ্ছা, আজকে মূলত হচ্ছে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা ওই কিছু বাজার সাজার লাগতো, আমার বাসায় শেষ। তো আমরা যাব হচ্ছে টাইম স্কোয়ারের ভিতরে এনএসকে আছে, এনএসকে তে যাবো আমরা মার্কেট করার জন্য। আর এই যে পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 118 তলার নতুন একটা বিল্ডিং হয়েছে মালয়েশিয়াতে, সবচেয়ে বড় বিল্ডিং, 118 তলা। এই যে এখন দেখবেন এই যে তোহা যে গেটটা, এটা হচ্ছে জেলখানার পুরাতন যে জেলখানাটা আছে, জেলখানাটার গেট। এখন এটা অবশ্যই কফি শপ, এই আর কি। তো আমরা প্রায় চলে আসছি কাছাকাছি টাইম স্কোয়ারের। এই যে পিছনে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টাইম স্কোয়ার। আর পেভিলিয়নও খুব কাছাকাছি এখানে। পেভিলিয়ন একটু সামনে গেলে পেভিলিয়ন। আর আমার বাম পাশে আছে হচ্ছে কেএলসিসি। টাকা টাকা খরচা ব্যাগ তো নিতে রাস্তা পার হয়ে আমরা যাব আর কি, মূলত এই জন্য একটু দাঁড়াইছি এখানে। আর মালয়েশিয়ার এই যে পেভিলিয়ন দেখা যাচ্ছে, পেভিলিয়নের খুব কাছাকাছি আছি। মালয়েশিয়াতে এখন কলিং চালু হয়েছে, আপনারা সবাই আসবেন আসবেন। আসলে মালয়েশিয়ার অবস্থা এখন ভয়াবহ। হ্যাঁ, কাজ নাই কাম নাই, সবারই অবস্থা খুবই খারাপ। দেখেন একটি ট্রেন যাচ্ছে কত সুন্দর উপর দিয়ে। মালয়েশিয়াতে যারাই আসবেন দেখে শুনে ভালো লোক ধরে মালয়েশিয়াতে আসবেন, কারণ মালয়েশিয়াতে এখন বর্তমান কাজের অবস্থা খুবই ভয়াবহ। কাজ নেই, সবারই এক অবস্থা, কাজ নাই, থাকা খাওয়ার সমস্যা, কোম্পানিতে কাজ নেই, ওভারটাইম নেই। তো যারাই যেভাবে আসবেন, যার মাধ্যমে আসবেন, খুবই ভেবে চিনতে 7 লাখ 6 লাখ টাকা খরচ করে মালয়েশিয়াতে না আসাটাই বেটার। যদি সম্ভব হয় অল্প টাকার মধ্যে যদি আসতে পারেন তাহলে আসবেন, সবাই ভালো এজেন্সি দেখে আসবেন। 2 নাম্বার লোক ধরে কেউ মালয়েশিয়াতে এসে প্রতারিত হবেন না, কারণ মালয়েশিয়াতে এখন বর্তমানে যে স্যালারি, এ স্যালারি আপনার কিছুই করতে পারবেন না। তো যাই হোক, আমরা কথা বলতে চলে আসছি আমরা টাইম স্কোয়ারের ভিতরে। আমরা এখন এনএসকেতে যাব, আর আজকের জন্য কিছু বাজার সাজার করবো। এই দেখেন এই দেশের মার্কেটের ভিতরে কত সুন্দর এই চলাফেরা সব দিকে, মানে এই দেশের আবহাওয়াটা আমার কাছে অনেক ভালো লাগে। যা প্রতিদিনই বৃষ্টি হয়, এবং এক ঋতুর দেশ তো খুবই সুন্দর, সবসময় ঠান্ডা। মানে সৌদি আরব, আরব দেশগুলো যেরকম গরম, মালয়েশিয়া এত একটা গরম নাই, তারপরেও মনে করেন যথেষ্ট ভালো। এশিয়ার মধ্যে মালয়েশিয়া আমার কাছে বেস্ট মনে হয়, আমার কাছে খুবই ভালো লাগে। তো আমরা কথা বলতে বলতে এনএসকে সামনে চলে আসছি। এখন আমরা বাজার সাজার নিয়ে বাসার দিকে রওনা হচ্ছি আর কি, বাসার দিকে চলে যাচ্ছি। তো দেখেন আমি খুবই কষ্ট হচ্ছে, বাজারে ব্যাগ নিয়ে যাচ্ছি। আর সন্ধ্যা হয়ে গেছে প্রায়। এখন আমরা এই যে সন্ধ্যার ভিউটা একটু দেখেন, এই যে 118 তলা যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা অনেক সুন্দর লাইটিং করছে। এটা আপনারা